প্রিয় অপরিচিত, আমি জানি না আপনি পুরুষ নাকি নারী, আপনার বয়স কত, আপনি দেখতে কেমন। আমি শুধু আপনার ঠিকানাটা জানি। আমি অনিয়ম। আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে নিই। 1 মাস হলো আমার বিচ্ছেদ হয়েছে। ভ্রু কুচকাবেন না। প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না, জীবন মূল্যবান। তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না, সব আমি জানি। আমি রিমিকে ভালোবাসি। আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে, বুঝলেন? আমার কি মনে হয় জানেন, ভালোবাসা হলো ন্যাচারাল। ভালোবাসা যদি ন্যাচারাল হয়, বিচ্ছেদটাও হওয়া উচিত ন্যাচারাল, তাই না? আপনাকে সত্যিটা বলি, রিমির সাথে শেষ দেখা করে আসার পর সারা রাস্তা আমার একটুও খারাপ লাগেনি। আমার বুকটা প্রথম কেঁপে উঠল রাত 11টায়। ঘুম ভেঙে গেল হঠাৎ। ফোনের দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল, বুঝলেন? ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার। হঠাৎ হঠাৎ একই ব্যথা বারবার জেগে উঠতে দেখতে বুঝলাম আমি আর সামনে পা বাড়াতে পারবো না। আমার পথ বন্ধ। এলাকা ছাড়লাম, যোগাযোগ শেষ। আমি মারা যাব আজ। আমার মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ায়। আমি গলায় দড়ি দিচ্ছি না, বিষ খাচ্ছি না, ছাদ থেকে লাফ দিচ্ছি না, প্লেট দিয়ে হাতও কাটছি না। আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে। এবং আমি ঠিক করেছি এই শীতের রাতে আজ ছাদে উঠব এবং উঠে সবার আগে ইনহেলারগুলো ফেলে দেব। আজ রাত বেছে নেওয়ার 2টো কারণ আছে। প্রথমত, আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সন্ধ্যার পরপর ঘন কুয়াশায় ছেয়ে গেছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, আজ বাসার পাশে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। রাত 1:30টা পর্যন্ত প্রচণ্ড আওয়াজ থাকবে। আমি রাত 10:30টায় ছাদে উঠব। চুপচাপ ছাদের এক কোণে লুকিয়ে থাকব যতক্ষণ না কেয়ারটেকার এসে ছাদের দরজা বন্ধ করে দেয়। তারপর চিত হয়ে ছাদে শুয়ে থাকব। কুয়াশায় জমে যাব একটু পর। মাথা ভারী হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, গড়াগড়ি খাবো ছাদ জুড়ে। কপালের রগ ফুলে উঠবে, টিকতে না পেরে পাথরের দেয়ালে আঁচড় কাটবে। শ্বাস নিতে না পেরে আমি হয়তো চিৎকার করব, যাতে কেউ শুনতে পায় আমার চিৎকার। কিন্তু আমার চিৎকার কেউ শুনবে না, কারণ বাইরে থাকবে কনসার্টের মাইকের প্রচন্ড আওয়াজ। আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো। চিঠির সাথে থাকবে একটা রিং। এই রিং আমায় উপহার দিয়েছিল রিমি। ও বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্বল, যার অর্থ পৃথিবী। আমায় একটা পৃথিবী উপহার দিয়েছিল রিমি। আমার নাম খোদাই করা একটা পৃথিবী। আমি মরে যাব যেন একটা আবদার রাখছি আপনার কাছে। আমার শেষ ইচ্ছা বলতে পারে। এমন সুন্দর একটা পৃথিবী আমি কোনোদিন এখানে ছিলাম, এটা কেউ মনে রাখবে না, কোনো চিহ্ন থাকবে না আমার। মানতে পারছিলাম না বিষয়টা, তাই রিংটা পাঠালাম। এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই। আপনি যেই হন না কেন, আমার এই রিংটা সবসময় পরবেন, ভুলবেন না কোনোদিন। আমি আপনার কাছে আবদার করছি। রিমিকে পাঠালেও পারতাম, কিন্তু অভির সাথে চমৎকার একটা সংসার হবে। কি দরকার গলায় কাটা হয়ে থাকার? তাই আপনাকে পাঠালাম। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার কোনো একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ। আংটিটা পরে থাকবেন আমার স্মৃতিস্মারক হিসেবে, প্লিজ। ইতি, অনিক। রিংটা আমাকে দিবেন প্লিজ? না প্লিজ, আমি একবার পরে আপনাকে খুলে দিয়ে দেবো প্লিজ। না ভাইয়া প্লিজ।
আপনি মিথ্যা অনুরোধ করছেন। এই ঋণ সে কাউকে দেয় না।